নমস্কার, হরে কৃষ্ণ। আজকে জানবো শাপগ্রস্ত এই দেবতাদের কথা। মহাদেবের শাপে ব্রহ্মার দুর্গতি। শিবলিঙ্গের আদি অন্ত সন্ধানে ব্রতী হলেন বিষ্ণু ও ব্রহ্মা। মেদিনী খুঁড়ে লিঙ্গের শেষ প্রান্তের সন্ধানে নামলেন বিষ্ণু, আর শিবলিঙ্গের উৎসের খোঁজে রাজহাঁসের রূপ ধারণ করে আকাশে ডানা মেললেন প্রজাপতি ঋষি। মহাশূন্যে তার সঙ্গে দেখা গেল কেতকী পুষ্পের। রীতি অনুযায়ী তার অবস্থান হওয়ার কথা লিঙ্গের উপর। কেতকীকে দেখে ব্রহ্মার মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হলো। তিনি ছল করে তাকে বললেন, শিবলিঙ্গের আদি অন্তের খোঁজ সেরে ফেলেছি। সরলমতি কেতকী ফুল সেই মিথ্যে বিবৃতিতে বিশ্বাস করল। মহাদেবের কাছে গিয়ে সে ব্রহ্মার আবিষ্কারের কথা জানালো। অন্তর্যামী দেবতা সঙ্গে সঙ্গে ব্রহ্মার চাতুরি ধরে ফেললেন। মিথ্যাচারের কারণে শিবের ক্রোধে শাপভ্রষ্ট হলেন পৃথিবীর স্রষ্টা স্বয়ং ব্রহ্মা। এই জন্যই বিশ্বে তার পুজোর বিশেষ কোনো চল নেই। ভারতে মাত্র দুটি ব্রহ্মা মন্দির রয়েছে। মিথ্যে কথা প্রচারের দায়ে অভিশপ্ত হন কেতকী ফুলও। তার ফলে শিবলিঙ্গ থেকে তার পতন হলো। মহাদেবের উপাসনায় এর পর থেকেই আর কেতকী ফুল ব্যবহার করা হয় না। এই জন্যই মহাদেবের পুজোয় কখনো কেতকী ফুল দিতে নেই। কেতকী ফুল দিলে মহাদেব রুষ্ট হন।